প্রাণী অধিকার আইন সম্পর্কে একটু আসতে চাই। আমরা দেখলাম যে জাপান গার্ডেনের প্রসঙ্গটা, এর আগে কিছুদিন আগে আমরা দেখেছি যে কুকুরকে হাত পা বেঁধে গাছের সঙ্গে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রাণী অধিকার আইন নিয়ে যতটা আছে, প্রয়োগ কি আছে? আমি বলি প্রাণী 2019-এর আইনটাই হলো, এই আইন দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। এই আইনটার পিছনেও পলিটিক্স ছিল। এর আগে 1900 কত সালে যেন একটা আইন ছিল, ওই আইন দিয়ে আপনি মামলা করতে পারবেন। এই আইন দিয়ে আপনার ভুক্তভোগী হতে হবে। আপনি কি 10 দিন আপনার কাজ ছেড়ে আপনি দৌড়াতে পারবেন? মানে কি আইনটাতে সমস্যাটা কোথায়, কি বলছেন? আইন হলো এই আইনে আপনি ডিরেক্ট গিয়ে আপনার একটা মানুষকে মামলা করতে পারবেন না আপনি। আচ্ছা, এটা আপনার হাইকোর্টে আপনি আপিল করবে, তারপরে এটা জাস্টিফিকেশন করবে এটা কি আসলে কি না। পুলিশরাও বলে কুকুরেই তো একটা মারছে। তাহলে এখন মামলা করার প্রসেসটা কি? ধরুন একটা কুকুর হত্যা করা হয়েছে, আমি থানায় গিয়ে অভিযোগ করতে পারবো না? তাহলে এটা মানে প্রসেসিংটা কি আছে আইনে? অভিযোগ করলেন, হ্যাঁ, আপনি একটা কুকুরের জন্য কতদিন যেতে পারবেন? আচ্ছা, মানে অভিযোগটা প্রমাণ হলে তারপরে মামলা হবে? প্রমাণ হবে, হাইকোর্টে যাবে, ওখান থেকে আপিল করবে, অ্যালাউ করবে, তারপরে ওনার নামে উনি পলাতক। আচ্ছা, মানে অনেক লম্বা প্রসেস, সহজ কোনো প্রসেস? সহজ প্রসেস। আমার কথা হলো ইনস্ট্যান্ট কুকুর মারছে, আমি এটা ভিডিও প্রুফ দেখায় আমি ওনার নামে মামলা করে দিব, ওনাকে থানায় ভরবে, শেষ। ঢাকা সহ যে সেন্ট মার্টিন সহ বাংলাদেশে প্রচুর পরিমাণে বেয়ারিশ কুকুর। আপনি দেখবেন যে বাংলাদেশের ঢাকার অলিতে গলিতে কিন্তু এখন কুকুর সন্ধ্যার পরে বা রাতের বেলা জোট বেঁধে থাকে। অনেকে আসলে ভয় পায়, অনেকে এই কুকুরের ব্যাপারে মানে অভিযোগও করে। আসলে এটা সলিউশনের উপায়টা কি, আপনি যদি ছোট্ট করে একটু বলতেন? বন্ধ্যত্বকরণ করা এদেরকে। ঢাকা শহরের কুকুর কিন্তু উৎকৃষ্ট খাবারটা পায়, এখানে খাবার ময়লা খাবার থাকে, অ্যানিমেল লাভাররা থাকে, সবাই দেয়। এদের শুধুমাত্র বন্ধ্যত্বকরণ করে দিলে এদের জন্ম নিয়ন্ত্রণে একটা চলে আসবে। তখন একটা কুকুর তো 8-10টা বাচ্চা দেয়, তখন একটা কুকুর যদি বাচ্চা 10টা যখন দিতে পারবে না, মাটাও সুস্থ থাকলো, পরিবেশটাও ভালো থাকলো, সব কিছু। এটার মূল সলিউশন হলো বন্ধ্যত্বকরণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই মানব সেবার সঙ্গে আর একটা মেসেজ দিতে চাই আমি। হ্যাঁ হ্যাঁ, আর আপনারা আমাকে সেন্ট মার্টিনের জন্য সবাই হেল্প করেন, আপনারা নিজেরাও আসেন, খাবার দেন। যারা সেন্ট মার্টিনে পর্যটক যেতেছেন তারা একটু বাচ্চাদের জন্য খাবার নিয়ে যান, আর পারলে ওদের স্প্রে নিউটরের জন্য আপনারা হেল্প করবেন।